ধ্যাত, একটা ফটো ভালো আসছে না। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আমাদের কয়েকটা ফ্যামিলি ফটো তুলে দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই, দিন ফোনটা। এই নিন, হয়ে গেছে। কেমন হয়েছে ছবিগুলো? পছন্দ হয়েছে তো? বিউটিফুল, খুব সুন্দর লাগছে। তাই? তাহলে আপনিও কি আমার কয়েকটা ছবি তুলে দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, দিন না। এই নিন, আপনার ছবিগুলো কিন্তু দারুণ এসছে। ওয়াও, আপনি তো দারুণ ছবি তোলেন। থ্যাঙ্কস। আচ্ছা রাহুল, আমি যখন তোমাকে বলি আমার ফটো তুলে দিতে, তখন তো তুমি হাজারটা বাহানা খোঁজো। আরে তুমিও না জিয়া, সব জায়গায় শুধু ফটো আর ফটো। চলো, দেরি হয়ে যাচ্ছে। রাহুল, একবার দেখাও না ছবিগুলো কেমন এসেছে। আরে দেখার কি আছে? আরে তাড়াহুড়ো করে ছবিগুলো তুললো, একটা ছবিও ভালো আসেনি, আমি ডিলিট করে দিয়েছি। ঝাপসা এসছে। তাই নাকি? তুমি যে মেয়েটাকে বললে ছবিগুলো খুব সুন্দর হয়েছে, আর তখন তো হাসি মুখে বিউটিফুলও বললে। জিয়া, তুমিও না মাঝে মাঝে বাচ্চাদের মতন করে কথা বলো। একটা অপরিচিত মহিলা আমাদের ছবি তুলে দিয়ে গেল, আমি ওনার মুখের উপরে এই কথাগুলো বলতে পারবো যে ছবিগুলো ভালো আসেনি? আরে ভদ্রতা বলেও তো একটা ব্যাপার আছে নাকি? চলো এখন। এই নাও, এই ওষুধটা খেয়ে নাও, তোমার একটু ভালো লাগবে। হ্যাঁ। জিয়া, বলছি শোনো না, আমার শরীরটা না একদম ঠিক নেই। আর এর মধ্যে যদি তোমরা আমার সাথে থাকো, তাহলে বাবুর শরীরটাও খারাপ হয়ে যাবে। তুমি বরঞ্চ এক কাজ করো, তুমি কিছুদিনের জন্য তোমার বাপের বাড়ি থেকে ঘুরে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে তাহলে বলে দিচ্ছি, ও আমাকে এসে নিয়ে যাবে। না না, তোমার ভাইকে কিছু বলার দরকার নেই, আমি তোমার জন্য গাড়ি বলে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কিন্তু রাহুল, আমি তো এখনো কিছু প্যাক করিনি। বাবুর ড্রেস, খাওয়ার সবকিছু তো প্যাক করতে হবে। আরে তুমি এত চিন্তা করো না, আমি তোমার হেল্প করে দেবো। আচ্ছা ঠিক আছে। সাবধানে যেও। আর হ্যাঁ, কিছুদিন পর আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো।